নমস্কার, আমি সুদীপ মালাকার। আজকে ডিভিশন বেঞ্চ জাস্টিস হরিশ ট্যান্ডন এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে প্রিয়াঙ্কা নস্কর 32,000 মামলা, সেই মামলা আমরা যে অ্যাপিল করা হয়েছিল, আপনারা জানেন সৌমেন সেন এই মামলা শুনছিলেন, তারপরে সেই মামলা তপব্রত চক্রবর্তীর বেঞ্চে যায় এবং এই মুহূর্তে এই মামলা পেন্ডিং রয়েছে জাস্টিস হরিশ ট্যান্ডনের বেঞ্চে। আমরা চাইছিলাম এই মামলা যত দ্রুত সম্ভব তার নিষ্পত্তি করা এবং সেই জন্যই আমরা আজকে মামলা মেনশন করাতে গিয়েছিলাম। মামলা 32,000 পক্ষ থেকে মামলা মেনশন করানো হয় এবং তার ফলশ্রুতিতে জাস্টিস ট্যান্ডন উনি বলেন যে উনি মামলা শুনবেন না, উনি এই মামলা রিলিজ করে দেবেন। তার কারণ হিসেবে উনি জানান যে যেহেতু এই মামলা এর আগে এক বেঞ্চে তার হিয়ারিং হয়েছে, সুতরাং উনি এই মামলা শুনবেন না। যদিও আমাদের আইনজীবীদের পক্ষ থেকে এটা জানানো হয় যে সেই মামলার ডিটারমিনেশন পরে চেঞ্জ হয়ে যায় এবং ডিটারমিনেশন চেঞ্জ হয়ে আপনার বেঞ্চে এই মুহূর্তে মামলা আছে, সুতরাং আপনি শুনুন। কিন্তু জাস্টিস ট্যান্ডন উনি বলেন যে না, উনি মামলা শুনবেন না এবং উনি মামলাটিকে লিস্টে নিয়ে আসতে বলেন, যে মামলাটা লিস্টে আসুক এবং উনি মামলাটাকে রিলিজ করে দেবেন। তো এখন আমাদের কাছে অপশান দুটো। এক, যখন উনি মামলাটাকে লিস্টে আনবেন, খুব তাড়াতাড়ি সম্ভবত মামলা লিস্টে আসবে, কারণ মেনশনিং হয়ে গেছে, সুতরাং মামলা লিস্টে আসবে। মামলা লিস্টে যেদিনই আসবে তখন আমাদের লয়ারদের পক্ষ থেকে ওনাকে এটা বলা, আমরা তাদের ওই বেঞ্চের কাছে রিকোয়েস্ট রাখবো যেন মামলা উনি শোনেন এবং যত দ্রুত সম্ভব এই মামলা শুনানি করে মামলাটিকে নিষ্পত্তি করেন। অথবা যদি সেটা সম্ভব না হয়, আলটিমেটলি উনি যদি মামলা না শোনেন, সেক্ষেত্রে আমরা এই মামলা যে বেঞ্চে পরবর্তী বেঞ্চে যেখানে যাবে সেখানে এই মামলা আমাদের লড়তে হবে। তবে একটা কথা আমি এখানে স্পষ্টত বলে দিই যে আমরা এই মামলা দীর্ঘায়িত করতে রাজি নই। তার কারণ হচ্ছে যে যত সময় গড়াবে তত মামলার বিভিন্ন অন্যান্য বিষয় সম্পর্কিত মামলা বা অন্যান্য বিষয়, সেগুলো আমাদের এই মামলাকে প্রভাবিত করবে। তো আমরা সেই সুযোগটা দিতে চাই না। আমাদের মামলা অ্যাপটিটিউড মামলা, সেই মামলাতে আমরা টার্মিনেটেড হয়েছি এক সময় এবং সেই টার্মিনেশনটাকে আমাদের আটকানোটা সবচেয়ে বেশি প্রায়োরিটি। তাই এই মামলা যত দ্রুত সম্ভব আমরা এই মামলা থেকে বেরিয়ে আসতে চাই। সেই জন্য আমরা এই মামলাটাকে দ্রুত সম্ভব মেনশন করিয়েছি এবং ভবিষ্যতেও আমরা এটা নিয়ে আমাদের মধ্যে কোনো গ্লানিবোধ নেই যে এই মামলা মেনশন করানো ঠিক না ভুল। মামলা অবশ্যই মেনশন করাতে হবে। ভবিষ্যতে যে বেঞ্চেই যাবে, সেটা কোন বেঞ্চে যাবে আমাদের পক্ষে বলা মুশকিল, কিন্তু যে বেঞ্চেই যাক মামলা আমরা সেখানেও মেনশন করাবো এবং যত দ্রুত সম্ভব এই মামলা নিষ্পত্তি করার আর্জি আমরা সেখানেও রাখবো। আমরা মামলাটাকে দীর্ঘায়িত করতে চাই না। অনেকেই আমরা সমস্যা একটা জায়গাতেই, যে মামলা যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে আমাদের চাকরিতে যারা করছি তাদের এক্ষেত্রে কোনো লাভ নেই। লাভ একমাত্র যারা আইনজীবীরা আছেন তাদের লাভ এবং তাদের সাগরেদ কয়েকজন যারা আছেন তাদের লাভ হতে পারে, বাট আমাদের সাধারণ পিটিশনারদের কিন্তু এই বিষয়ে মামলা দীর্ঘায়িত করে কোনো লাভ নেই, বরং ক্ষতি যদিও বা কিছু থাকতেও পারে। সেই জিনিসটাকে আমরা বুঝে মামলা যাতে দীর্ঘায়িত না হয় সেই জন্য আমরা মামলাটাকে মেনশন করাচ্ছি। ভবিষ্যতে আমরা এই পন্থা অবলম্বন করব এবং আমরা এটা অ্যাসিওর করতে চাই, সমস্ত পিটিশনারদের এটা আমরা জানাতে চাই যে আমরা মামলাকে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করব এবং যেহেতু 32,000 মামলা আমাদের সবচেয়ে শক্তিশালী মামলা, আমাদের সবচেয়ে স্ট্রং মামলা 32,000 মামলা, সেখানে আমরা খুব ভালো পজিশনে আছি। যে বেঞ্চে এই মামলা যাক, এই বেঞ্চে সেই বেঞ্চ থেকে মামলা জিতে আসার ক্ষমতা আমাদের রয়েছে, আমাদের লয়ার প্যানেলদের রয়েছে, সেই রকম সক্ষম লয়ার প্যানেল আমাদের আছে। আমরা সেই লয়ার প্যানেল দিয়ে, আমাদের লিগ্যাল টিম দিয়ে আমরা এই মামলাকে জিতে আসব এবং সবার সঙ্গবদ্ধতার মাধ্যমে আমরা এই লড়াইটাকে শেষ পর্যন্ত জারি রাখবো এবং যত দ্রুত সম্ভব এই লড়াইকে জিতে হাসিমুখে আমরা বেরিয়ে আসব। ধন্যবাদ।